হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো আবার নতুন করে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে বন্ধুরা সত্যি কথা বলতে একদম প্রথমেই বলে রাখি, লাস্ট পর্যন্ত দেখবে একটা জিনিস। আবার আজকে একটা জিনিস শেয়ার করব, কোথায় গেছিলাম আর পুরো কী করে গালাগালি খেলাম, কী বৃত্তান্ত, তার জন্যই আর কি তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে বলছে। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হচ্ছে একটা লাইক একটা কমেন্ট প্লিজ প্লিজ করে যাবে। তাহলে না একটু মানে মোটিভেশন পাই যে হ্যাঁ একটা ভালো করছি ভিডিওটা। তো তার জন্য বন্ধুরা এই যে সকাল সকালে একদম চলে এলাম বাথরুমে। আজকে সকালে কোনো কাজই করিনি, মোটামুটি যেগুলো কাজ সেগুলো করে এই যে বাথরুমটার মনে হচ্ছিলো আজকে নোংরা হয়েছে। আর আজকে বুধবার, মানে আজকে শ্যাম্পু, মানে বৃহস্পতিবার না আমি শ্যাম্পু করি না, মানে করতে চাই না, খুব ইমার্জেন্সি না হলে করি না। কিছু কিছু নিয়ম থাকে না প্রতিটা বাড়ির, সেরকম একটা নিয়ম, আর কিছুই না। আর এইটা থেকে দেখো, এইটা থেকে আমার বিয়ের আগের থেকে এই বালতিটা তো আমি পরিষ্কার করে রাখি। আর যখন যার বাড়ির থেকে, মানে আমি বলেছিলাম কারোর বাড়ির থেকে এনেছিল, সেই বাড়ির থেকে এরকমই ছিল। তো আমি মাঝে মধ্যে একটু পরিষ্কার করে, মানে পরিষ্কার মাসে একবার করি, সব দিন করা হয় না। যেমন বাথরুমটা প্রতি সপ্তাহে দুবারও হয়ে যায় কোনো কোনো সপ্তাহে। আর আছে কি এই বালতিটা কিন্তু মাসে একবারই করি। তো অনেক দিনের বয়সটা অনেকটা দিন হয়ে গেছে, আমি এত বছর চলে এসেছি এখানে, আর এর বয়স বহু দিন। তো বান্ধবী এইখানে কী বলো তো, এই যে আমাদের একটা সমস্যা হয়ে গেছিলো বাথরুমের, সেই সমস্যা এখনও সেটা ফেস করি। কী বলো তো, মানে আমার বাড়িতে কারা ছিল কেউ একজন, সে মানে এখানে মানে ইউজ করতো প্যাড, সেই প্যাডটা ওর ভিতর দিয়ে ঢুকিয়ে তখন বুঝতে পারিনি, কিন্তু পরে মানে জল আটকে আসে। এখনও সেই মানে 2-3 বছর আগেকার ঘটনা, সেই জল এখনও পাস হয় না। মাঝে মধ্যে এরকম যখন জল পাস হয় না, যখন ওখানে মুখ খুলে ওই বের করতে হয়। আমি প্রথম দিকে বুঝতেই পারতাম না, আমি তো মিস্ত্রি ডেকে নিয়ে এসেছিলাম যে কেন জল যাচ্ছে না, আপনারা হয়তো ঠিকঠাক করছেন না, তার জন্যই ভুল হয়ে গেছিলো। কিন্তু বললো না দেখো চুল আটকে গেছে, আর উনি ওই কথাটাই বললো। তা আমি আমার মতন বাড়িতে আমি তো, আর মা তো ইউজই করে না। আর তারপরে বুঝলাম যে হ্যাঁ ছিল একজন, সেই ওই কাজটা করে গেছে, আর তার জন্যে এখনও 3-4 বছর হয়ে গেছে তার ভোগান্তি আমরা এখনও ভুগি। মানে এতটা যে এখনও জলটা আবার হয়েছে, আবার বাবাকে বললাম যে পরিষ্কার করতে, কিন্তু করবে কি না জানি না। তো বন্ধু জামা কাপড় আবার যে বাথরুম পরিষ্কার করে তো শ্যাম্পু করতেই হয়, তো নিয়ম। আর হচ্ছে গিয়ে জামা কাপড়ও মানে ওয়াশ করতে হয়। এগুলো করে এই যে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য শুধু জল, প্লেন জল কিন্তু আমি দিই না, তার সঙ্গে কিছু কিছু জিনিস দিই, শুধু জল দিই না। দেখো দিয়ে দিলাম লাল আবির, লাল চন্দন, আর একটু আখের। সূর্যদেব যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো দিয়েই আমি সূর্যদেবকে অর্ঘ্য দিই, শুধু প্লেন জল দিয়ে দিই না। আরেকটা মানে জবা ফুল হলেও হতো, কিন্তু কী বলো তো, জবা ফুল এখানে পাওয়া যায় না, মানে আমার বাড়িতে নেই, আর প্রতিদিন দেওয়া সম্ভব হয় না। তো ওই যখন গাছ থাকলে হয়তো হতো, কিন্তু গাছ নেই বলেই হয় না। আর বাইরে লাইটগুলো জ্বালায়নি, কিন্তু কী বলো, তাই মোবাইলের ওখানে একজন আমার একটা মানে কী বলে বন্ধুই বলবো, সে বলেছিল যে মোবাইলের ক্যামেরার সেটিংয়ের ফোকাস বন্ধ আছে, তার জন্যই নিয়ে গেছিলাম দোকানে। আমি তো পাচ্ছিলাম না, তো তারপরেও দেখো সেই ক্লিয়ার ছবি কিন্তু আসছে না। ওরা যখন করে দেখায় না আমাকে, তখন দেখি না নর্মাল ঠিকই আছে, কিন্তু আমি বাড়ি যখন আসি তখনই দেখি ওইরকম আপ ডাউন হয়। তবে দেখালো কোন ক্যামেরায় ফোন করলে ভালো হয়, কিন্তু আমার ঠিক হচ্ছে না, সেইভাবে আমি করতে পারছি না। বলছে অনেক সময় লাইটিংয়ের সমস্যা, কিন্তু আমার ঘরে একটাই লাইট, এটাও ঠিক হতেও পারে লাইটিংয়ের জন্য হয়, তারপরে নেটওয়ার্কের জন্য হয় এই ক্যামেরার ছবি এই কালো কালো মাঝে মধ্যে আসা। জানি না কোনটা কি, ওরা ভালো জানে, আমি ভালো জানি না, সেই জন্য। আর এই দেখো মা অনেকগুলো বেলপাতা তুলে নিয়ে এসছে। তো আজকে সকালে সত্যি কথা বলতে আমার ভিডিও করার একদম মুড ছিল না, সত্যি বলতে মনটা আমার খুব খারাপ, খুবই খারাপ, মানে কি বলবো, খুবই খারাপ। তো বন্ধু এই পার্টগুলো আমি আগে করে রেখেছিলাম, সেইগুলো যে মারা পারে না এমন কোনো, ওর মেয়ের ব্যাগ করে যত দামি জিনিসই দেওয়া হোক ওর কাছে থাকে না, সব বাচ্চাদের কাছে না, কিছু কিছু বাচ্চা এরকমই হয়। এই দেখো চেন খুলে ফেলেছে, এবার বলছে আমি আজকে নেব না। আর ও একটা গিফট পেয়েছিল স্কুল থেকে ব্যাগ, সেই ব্যাগটা দিতে বলছে। আর আমি কি বলতো, ওর সমস্ত জিনিস, যত জিনিস মানে সে টপি হোক যা আছে সেইগুলো যত্ন করেই রাখে। ছোটোবেলার যে জিনিসগুলো ইউজ করেছে প্রথম কাজ করেছেও, সেই জিনিসগুলো টাচ। তাই এই যে আমি এখানে সেলাই করে দিচ্ছি, তো বলছে মা তুমি তো সবই পারো। আমি বলছি মায়েরা সমস্ত কাজ পারে, সমস্ত কিছু জানে, বাচ্চাদের সমস্ত কাজ ওরা পারে।
আর এই যে বন্ধুরা চলে এসেছি, দেখো এইটা হচ্ছে কি অনেক দিন বললাম তো এই ভিডিওগুলো সবজি টবজি, এই ভিডিওটা করেছে আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে করেছি, কারণ ওকে দিয়ে আসার পরে বাড়ি পুরো ফাঁকা ছিল। আর সবজি বাজারটাও মানে এনেছে অনেকক্ষণ, কিন্তু আমার সেই তোলা হয়নি। আর সবজি বাজারটা কিন্তু তোলা হয়নি মানে এই কারণে, কারণ আমার সময় পাইনি এই কারণে। আর দেখো সমস্ত কিছু আমি পাটে পাটে করে রাখি, কিন্তু ওই কী বলতে একটু ক্যারি ব্যাগগুলোই করে রাখলে সমস্যা হয় না সেরকম একটা, কিন্তু ওই যে এখন যা কন্টেনার পাওয়া গেছে সবজি কেটে কুটে রাখার মতন দেখেছি আমি, কিন্তু সেগুলো আর কেনা হয় না। কিন্তু অত জায়গারও একটা ব্যাপার, কিন্তু আর ভেজিটেবল রাখার যে ডোরটা সেই ডোরের মধ্যে অতগুলো যাবেও না ওই কন্টেনারগুলো রাখলে। আমি ওই জন্য এইভাবেই রাখি, এতে আমার সুবিধাও হয় বের করতে, হট করে টেনে টুনে আনাতে খুব একটা অসুবিধা হয় না। এইভাবেই আমি করিয়ে রাখি। তোমরা কীভাবে কী রাখো, কন্টেনারে রাখো না এইভাবে ক্যারি ব্যাগে? অনেকেই আমি কি দেখেছি মোটা ক্যারি ব্যাগ, আগে যে ক্যারি ব্যাগগুলো পাওয়া যেত না সেই মোটা ক্যারি ব্যাগেও রাখতে, ওগুলো আবার ধুয়েও দেয়, আমি খুব দেখেছি। কিন্তু আর আমার এগুলো কী বলতো একদম পাতিতে যেই দেখে একটু নোংরা হয়ে গেছে আমি ফেলে দিই। আর আমার ওই এখন ক্যারি ব্যাগের যদি ওই মোটা ক্যারি ব্যাগগুলো পাওয়ার খুব সমস্যা এদিকে। মাঝে তো থার্মোকলের ছিল, কিন্তু এখন আবার আমাদের শিক্ষা হয় না যেহেতু ওই 2-4 দিন মানি, তারপরে আবার যা তাই চলে আসি। ওই সে ক্যারি ব্যাগ আমাদের এদিকে মাঝে খুব থার্মোকলের ব্যবস্থা ছিল। আর কচি লাউটা একদমই কচি, সেটাই তোমাদের দেখালাম, পুরো মানে কচি ছিল। আর আমার বড় বাবু যদি বাজার করে তাহলে তো হয়েই গেল, ওর বাজার একদম ভালো না, ও যা খুশি তাই কিনে নিয়ে আসে, যা দেয় তাই নিয়ে আসে। আর আমি একটু করলে খুব ভালো করি, তো ওকে দিয়ে এখন আর করাই না, মাঝে মধ্যেই করাই। যেমন আজকের বাজারটা ওকে সমস্ত সবজি টবজি রেখে আসলাম ফ্রিজে। আর এইটা হচ্ছে কি আলুটাও সঙ্গে সঙ্গে মানে ধুয়ে রাখবো, ওয়াশ করে রাখলে কি বলতো এতে না প্রচুর ধুলো থাকে, মানে প্রচুর বালি থাকে, ধুলো থাকে। আর এই দেখো আমি আলুগুলো এই যে ধুয়ে এখানেই রাখছি। আর এটা মানে একটু সমস্যা হচ্ছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে করছি কাজটা, ওই জন্য পুরো ভালো দেখাতে পারছি না তোমাদেরকে। আর আগে না, এখন তো একটু অনেকটা কমে গেছে, আগে খুব প্রচুর বালি থাকতো, এখন অনেকটা কমে গেছে। আর এই দেখো তো বন্ধুরা, এইখানে তোমাদের দেখাতে হবে, এই যে ছেলে মানুষ ভাবা যায় এরকম কলকা করেছে, এত সুন্দর, ছেলেদেরও অনেক ট্যালেন্ট থাকে, ছেলে না সবারই ট্যালেন্ট থাকে, কিন্তু আমাদের সমাজে কিছু কিছু কাজ রয়েছে যে এইগুলো আমাদের মানে মেয়েদের কাজ, এগুলো সমাজ ছেলেদের কাজ, এগুলো সমাজে ভাগ করেছে আর কি, মানুষরাই ভাগ করেছে। তো এইটা বলছে প্রথম থেকে বলেছে, এটা অনেক দিনের আগেকার ভিডিও, এটা হচ্ছে কি একটা পুজোতে এসেছি, সেই পুজোর ভিডিও। এখানে হচ্ছে কি আমার মেয়ের ব্যায়ামের থেকেই চলে এসেছি, দেখো সবাই আর কি মেয়ে যায়নি, কিন্তু সবাই ব্যায়ামের ড্রেস পরেই চলে এসছে, এখানে পুজো হচ্ছে। তো এই আমার খালি মানে এই আলপনাটা আর দেখছিলাম যে কত সুন্দর করেছে, তো না ভিডিও করে পারলামও না। আর এই দেখুন সাজানো ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা যেখানে যাই বন্ধুরা, সত্যি কথা বলতে বিশাল মজা মস্তি করি, মানে এত মজা মস্তি করি না, মানে যে বাড়ি যাই সেই বাড়ি অন্তত সেই সময়টা অন্তত বিশাল আর কি হুল্লোড় হয়ে যায়। তারা হয়তো মনে মনে বিরক্ত বোধও করে যে কারা এসছে, মানে আমার 2-4 জন বান্ধবী আছে, ওরা না খুব একটু হুল্লোড়বাজ, আর সেই সঙ্গে আমিও হুল্লোড়বাজ। তো খুব এই দেখো সব ব্যায়ামের ড্রেস পরে চলে এসছে, স্যারের বাড়িতেই ছিল প্রোগ্রামটা, অনুষ্ঠানটা, পুজোটা। তো এই যে এখানে সবাই বসে টসে রয়েছে, আর কত বাচ্চা দেখো, সব গার্জেনরা চলে এসছে, দেখেছো। আর একটু এই টাইমে কী বলো তো একটু ঠান্ডাও ছিল, এখনও কিন্তু ঠান্ডা, আমার কিন্তু আমি কম্বলটা তুলে খুব ভুলই করেছি, মানে এখনও খুব ঠান্ডা। তাই এদিকে পুজোর যোগাযন্ত্র চলছে, আর আমরা অনেকটা সময় ধরে বসে রয়েছি, আমার না খুব বিরক্ত বোধ হচ্ছিলো। এবার স্যার আসছিল না, স্যার বাড়িতে ছিল না, আমরা চলে এসেছি কিন্তু স্যার বাড়িতে ছিল না। আর আছে কি এবার আমরা ভাবছি কি চলে যাব, এবার আমি কি স্যারকে না বলে, আর এই যে সেই ছেলে, যে ছেলেকে আমার মানে বড়কে চিনিয়েছিল, সেই ছেলে আমার বন্ধু। আর এই যে সব দেখো এখানে বসে মজা করছে সেই বিষয়ে, আমরা তো এক জায়গায় বসে থাকো না। এই যে দেখো স্যারের বউ ম্যাডাম শাড়ি টাড়ি পরে পুজোতে ভালো করে বসে গেছে। আর এইটা কী বলো তো, ব্রাহ্মণ লাগবে না, এমনি পুজো করবে বললো, ব্রাহ্মণ লাগবে না। তো একটু এই ম্যামের দিদিভাইয়েরও অনেক দূর বাড়ি, বলছে কি আমি চলে যাই তাহলে। এবার স্যারের সাথে দেখা না করে যেতেও পারছি না, আমি কি স্যার আমাদের জন্য অনুষ্ঠানে অনেক কিছু করেছে, তার না খেতে যাওয়া, মানে সবাই এরকম একটা বিশাল, এই দেখো যে খেতে বসে গেছে। আর এখানে খেতে বসে যে মজা করেছে, আমাদের তো ভিডিওটা করা হয়নি, এত আমার চেয়ে খাচ্ছে, মানে আমার একজনকে স্যারের হয়তো একটু সব জায়গায় একটা লিমিটেশন থাকে, কিন্তু আপনার এত করে চেয়ে খেয়ে মানে বিশাল বিরক্তবোধ। আর যে হাই বলে দিচ্ছে, এগুলো আমরা করি না, এগুলো যদি আমার একটা এই যে
একটা মানে আমার এখানের এক স্টুডেন্ট করে দিয়েছে। আমি বলছি তুই কর, ভালো করে ওই করে টেনে নিয়ে আসছে ভিডিওগুলো। দেখো সুন্দর করেছে। আর সত্যি কথা বলতে আমার এই আলপনাটা খুব খুব পছন্দ হয়েছে। আর এদের বাড়িতে দুটো ঠাকুরের আসন দেখলাম, এটা ঘরের ভিতরে আর ওইখানে পুজো হচ্ছে যেখানে সেখানে একটা বাড়িতে দুটো মানে সিংহাসন দেখলাম, ঠাকুরের দুটো জায়গা পুজো হচ্ছে দুই জায়গাতে। একটা ভালো জিনিস, জানি না কিছু কারো কিছু একটা নিয়ম থাকে না, সেরকম নিয়ম মেনেই চলছে। আর এই দেখো রাতের বেলাটা রাতেরই অনুষ্ঠান, মানে এত মজা করছি মানে খুব খুব মজা। এই দেখো তো মানে ভিডিও না করলেও মানে চটেই যাচ্ছে, এই আমার ভিডিও কর। তো এত মজা করার মধ্যে বন্ধুরা এই দেখো মনটা খারাপ করেছে, এত গালিগালাজ খেয়েছি, এত বকা খেয়েছি, তার জন্য বাড়ি এসে মন খারাপ করে বসে রয়েছে। কারণ এখানে আছে কি যে আমরা যেখান থেকে আসছিলাম হেঁটে সেখানে মানে রাস্তা একটু ঢালাই দিয়েছে, আমরা বুঝতে পারিনি। সেই রাস্তা দিয়ে সেই লোকগুলো আমাদের টর্চ লাইটে জ্বালিয়ে এত গালিগালাজ করেছে, সেই গালিগালাজে আমাদের বকাবকি করেছে। মনটা এত খারাপ হয়েছে, এত হাসি খুশির মধ্যে দিয়ে এত মনটা বিশাল খারাপ হয়ে গেছিলো। সেভাবে মনটা কারো করে বসেছিলাম, ভালো লাগছিল না একদম।